এবং টাকা আছে ধরো ম্যাডামের কাছে কি জরুরি কথা বলতে আসেন বলেন, কতক্ষণ লাগে? সমস্যা থেকে পালাই বেড়ালে চলবে? চলবে না। সমস্যার মুখোমুখি হইতে হইব, অতীতটা টান দিয়ে বর্তমানের মুখোমুখি দাঁড় করাই দিতে হইব, তাইলেই না সামনের দিনগুলো সুন্দর হবে। কি বলতে চাচ্ছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে চাইলে ঠিকই বুঝতে পারবেন, আপনি তো বুঝতেই চাইতেছেন না। অতীত আর বর্তমান রে মুখোমুখি দাঁড় করাইতে চাইতেছেন না। 11 দিনের স্যার, এই লোকটা আসলেই পাগল, এর ভেতরে ঢুকতে দেওয়া ঠিক হয় নাই। আপনি যত যান। আপনি কি আমাকে জরুরি কিছু বলতে এসেছিলেন? আমার সাথে আপনার যাইতে হইব, চলেন। আমি আপনি না গেলে তো মতিন সেই হিসাবে মাইরা হলাইব। সেটা আটকানোর জন্য আপনি আমার কাছে এসেছেন? মানে কি, আপনি কি কোনো সমস্যা আছে? আপনি এটা নিয়ে পুলিশের কাছে না গিয়ে আপনি আমার কাছে এসেছেন কেন? আরে পুলিশের কাছে তো গেছিলাম, তারা তো আমার কথার কোনো পাত্তাই দিল না। তারা বলে কি এটা আটকানো নাকি তাদের কাজ না, তারাই আমার বুদ্ধি দিল আপনার কাছে আসার। আমার কাছে পাঠিয়েছে? জি। ওনার সব কথা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনি আমাকে পুরো ঘটনাটা ঠান্ডা মাথায় একবার খুলে বলুন তো। ওই যাই, এটা তুই কি শুরু করছস? মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে? আগে তো জানতো মাথা পাগল। আমি পাগল হলে তোমরা কি ওরে চুপ করে লাভ আছে? তোমরা যে আমার থেকে বড় পাগল সেটা বোঝা হয়ে গেছে। পাগল না হলে এত বড় গাছ কাটার কথা কেউ চিন্তা করতে পারে? মনটাই চাইতেছে সব করে একটু কামড়াই দিই। ওই, পাগলামি করিস না কিন্তু জাহিদ। পাগল রে কয় পাগলামি করিস না। গাছকে আমরা সাথে কাটতে আইছি, 3 দিন আগে তো জ্বর এলো, জ্বরে ওই গাছের ডাইল ভাঙিয়া ওই দোকানের উপরে পড়ে দোকান নষ্ট হয়ে গেছিল। তাই আমরা বাজারে সবাই মিলে সিদ্ধান্ত নিছি এই গাছটা কারণ দরকার। কি কও তোমরা? খালি বাজার কমিটি না, পুরো গ্রাম মিলাও যদি সিদ্ধান্ত নাও যে গাছ কাটবা, সেটা আমি হইতে দিব না। জাহিদ, তোর ভাই কিন্তু এলাকায় ভালো মানুষ আছিল, ওই লেগে তোরা আমরা একটু সম্মান দেই। তুই যদি আমাকে কাজ কামে সব জায়গায় বাগড়া দেয় তাহলে মনে করিস তোরা কিন্তু আমরা ছাড়বো না। আমিও কয়ে দিলাম আমার জান থাকতে গাছ কাউরে কাটতে দেব না। গাছের বুকে করত চালানোর আগে আমার বুকে করত চালাইতে হইব। আমার বুকে কাজ চালাতে হইব? এটা শামসুরে পড়া না? ও বাপে ঢাকায় বই দিছে আর পোলা এদিক দিয়া পাগলের মুড়ি দিছে না? তুই কিন্তু বেদাল লাগাইলি। এই গাছ আমরা কালকে কাটবো, পারলে তুই পাল্লা দিস। চলো। ঠিক আছে, আমিও দেখবো কেমনে এই গাছ কাটো। আই সে, এই শাখা একটা গাছের নাম। যেন তেন গাছ না, আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী গাছের নাম। এখন যদি আপনি আমার সাথে গিয়ে তাদেরকে না আটকান তাহলে তুই শাখার আর বাঁচাতে পারুন না। আপনি আমার সাথে চলেন তো, আমার সাথে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবেন। আমি এবার বিষয়টা বুঝতে পেরেছি। বাজারে থাকা কোনো গাছ যদি বাজার কমিটি কেটে ফেলতে চায় তাহলে তো সেখানে আমরা বাধা দিতে পারবো না, এটা তো আমাদের এখতিয়ারে নেই। নাই হবো কেন? পুলিশ বাধা দিতে পারবো না, আপনি বাধা দিতে পারবেন না, তাহলে পারবোটা কে? আপনি বন কর্মকর্তা না, সব গাছের দায়িত্ব তো আপনার। আপনি বিষ মারলে তো হইব না। কেন যাইতে চাইতেছেন না সেটা আমি বুঝে গেছি। আইন টাইন কোনো কিছু না, আসল বিষয় হইতেছে ধান্দা। আমি প্রস্তুতি নিয়ে আসছি, আপনার না নিয়ে আমি যাবো না এখান থেকে। রাখেন, এখন চলেন। এটা কি? ঘুষ। আমি যারা বিয়ে করবো আমার মা তার দেওয়ার জন্য কানের দুজোড়া রাখছিল, কিন্তু পাগল রেজে কেউ বিয়ে করবে না এটা আমার মা বুঝে না। আমি বুঝে গেছি, এটা রাখেন, চলেন। এই বেটা, তোর সমস্যা কি? এই আপনি থামেন তো, কিসব উল্টাপাল্টা বলছেন? এই অফিসে কেউ ঘুষ খায় না। চলুন আমি দেখছি আমি আপনার জন্য কি করতে পারি। দেখে আসি আপনার এই শাখা কি এমন চিজ। ইশাকে কোনো চিজ না, আমার সব থেকে প্রিয় গাছ। ওই হলো একটা, আর এই দুজোড়া পকেটে রাখেন।